আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার ছাদ বাগান থেকে পাঁচমিশালি শাক উঠাবো। যেই প্রচণ্ড গরম, রোদ্রে তো কিছুই খেতে ভালো লাগছে না, আর গরমে তো ঘর থেকে বের হয়ে যাচ্ছে না। তো আজকে যে শাকগুলো উঠাবো, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন শাক তোলা শুরু করে দেই। এই যে এখানে তুলে নিচ্ছি এই শাক, এগুলাকে নাকি নুন্না শাক বলে। প্রথমে এগুলো উঠাবো। এখানে আরও শাক রয়েছে, ডাঁটা শাক রয়েছে, কলমি শাক আছে, পাট শাক আছে, তাদের অনেক ধরনের শাক আছে। সব কিছু মিলিয়ে উঠাবো আজকে। এই শাকগুলো ছাদে প্রত্যেকটা টবে টবে হয়েছে। এই শাকগুলো আরও কীভাবে খাওয়া যায়, আমি অবশ্য কখনো রান্না করে খাইনি, আজকে ফার্স্ট। এই দেখুন উঠিয়ে নিয়েছি। তো এখানে আবার ডাঁটা শাকও রয়েছে কিছু, এখান থেকে কয়েকটা ডাঁটা শাকও নেব। এই যে এখানে আমার ডাঁটা শাক রয়েছে, গাছে আম ধরেছে। এখানে পুঁই শাক আছে, এই হচ্ছে পুঁই শাক, যারা লাগিয়েছি মাত্র হচ্ছে, এখনো বড় হয়নি ভালো করে। এখানে একটা মিষ্টি কুমড়া গাছ রয়েছে। তাহলে চলুন আগে শাকগুলো সব উঠিয়ে নিই। ছাদে যত প্রকার শাক ছিল সব উঠিয়ে নিয়েছি। সজনা শাকও নিয়েছি কয়েকটা, মিষ্টি কুমড়া পাতা নিয়েছি, ডাঁটা শাক নিয়েছি, কলমি শাক নিয়েছি, লুন্না শাক নিয়েছি, আরেকটা জানি কি শাক সেটার নাম তো জানি না, ভুট্টা শাক নিয়েছি। সব কিছু একসাথে নিয়েছি, এখন এগুলো রান্না করব। তাহলে এখন চলুন নিচে চলো, শাক বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে যাই। আর আজকে কী কী রান্না হবে ভিডিওটা আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন, তাহলে দেখতে পারবেন আজকে কী কী রান্না হচ্ছে। যে এখানে কত প্রকার শাক নিয়েছি, এগুলি হচ্ছে এই চাল কুমড়ার পাতা, হচ্ছে মিষ্টি কুমড়ার পাতা, এই হচ্ছে নুন্না শাক। এখানে নিয়েছি কয়েকটা সাজনা শাক, এই যে সাজনা পাতা, এই যে ডাঁটা শাক, এই হচ্ছে পালং শাক, এই হচ্ছে নুন্না শাক। অনেক পদের শাক নিয়েছি, প্রায় 10 আইটেমের শাক। কলমি শাকে নিয়েছি কয়েকটা। এখন সবগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করতে যাব। তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজকে যেই প্রচণ্ড গরমে আমি লাতা পাতা শাক তুলে নিয়ে আসছি, শাক রান্না করব। আর ট্যাংরা মাছ এনেছে বাজার থেকে, আমি ট্যাংরা মাছটি কেটে ধুয়ে পরিষ্কার করেছি, আর হলুদ লবণ মেখে রেখে দিয়েছি। আর উস্তা আলু দিয়ে পাতলা ঝোল হবে, আর লাতা পাতা শাক রান্না করবো আজকে। তো আমি প্রথমে কড়াইতে একটা তেল দিয়ে দিচ্ছি। লবণ, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ। ঢেকে দিই, তাহলে আসতে দিলে আসতে পারবেন। আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে, এখন উঠিয়ে নেব। মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি আলু, আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব। লবণ,
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, আলু পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তো আমার পেঁয়াজ আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব, এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট একসাথে, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ সব কিছু একসাথে নিয়েছি। দিয়ে দিচ্ছি সব মশলাগুলো। এখন ভালো করে মশলার সাথে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে সব মশলাগুলোকে সুন্দর করে এখন কষিয়ে নেব। এই গরমে উস্তা দিয়ে যদি এভাবে তরকারি রান্না করেন তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর হয়েছে। আমার আলু পেঁয়াজ মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু একটু তরকারিটা একটু পাতলা হবে, ঝোল হবে, ওই জন্য একটু ঝোলটা একটু বেশি দিয়েছি। এখন রেখে দিচ্ছি। আমার তরকারি বলক চলে আসছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে সুন্দর করে আর দুটো বলক আসলে দিয়ে দিব উস্তা। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা যে উস্তাগুলো কেটে রেখেছিলাম, উপর দিয়ে দিচ্ছি। দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তরকারি আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার উস্তা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো এখন রান্না করব ছাদের থেকে যে 10 প্রকারের শাক উঠে নিয়ে এসেছিলাম, সব শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এখন এগুলো দেবো, রান্না শুরু করে দেবো। দিয়ে দিচ্ছি। এই গরমে কিন্তু শাক পাতা খেতে খুবই ভালো লাগবে। শাকগুলো আজকে 5 মিশালি শাক, যেহেতু আমি তেল ছাড়া রান্না করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো শাক দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা বোম্বাই মরিচ, এটার সুন্দর একটা ফ্লেভার আসবে শাকের মধ্যে, খেতে খুবই ভালো লাগে এই শাকের মধ্যে এই মরিচ দিলে। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ সাথে। দিয়ে দিব এখন কয়েকটা কতগুলো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সুন্দর করে ঢেকে দিব। আস্তে আস্তে জাল দিয়ে নিবো জাল দিয়ে রান্না করবো শাকটা, তাহলে একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। ঠিক আছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন, এগুলো ছেঁচে দিয়েছি। আগে ছোটবেলা আমার দাদিকে দেখেছি এভাবে শাক রান্না করতো, তো আজকে আমি সেভাবেই রান্না করছি শাকটাকে। 5 মিশালি শাক, তেল দিব না হাতের মধ্যে, স্বাস্থ্যসম্মত খাবারটা, যেহেতু সার নেই, একদম সার ছাড়া। পাতা
লেবু পাতাগুলো একটু ছিঁড়ে দিই, তাহলে গ্রানটা সুন্দর লাগবে, সবজি গ্রানটা বের হবে। লেবু পাতা দিয়ে দিয়েছি, এখন শাকগুলোকে এটা দিয়ে সুন্দর করে একদম মিহি করে ফেলবো। এমনিতে একদম মিহি হয়ে গেছে, একদম লাটকাট হয়ে একদম পাশ হয়ে মিহি হয়ে গেছে। এই তো হয়ে গেল আমার পাঁচমিশালি শাক, তেল ছাড়া। দেখুন কি সুন্দর হয়েছে, সুন্দর হয়ে একদম মিহি হয়ে গেছে। খেতেও কিন্তু অপূর্ব স্বাদ, একদম মুখে লেগে থাকার মতো। তো এখন নামিয়ে নিব শাকটাকে। এই তো রান্না হয়ে গেছে আমার পাঁচমিশালি লতা পাতা শাক। আর এখানে রয়েছে যে উস্তা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে উস্তার ঝোল। আর এখানে রয়েছে এই জলপাই দিয়ে ডাল, পাতলা ডাল। তো আজকের মেনুতে খাই 1 প্লেট ভাত, একদম পেট ভরে খেয়েছি। শাকটা এত ভালো হয়েছে মানে বলে বোঝানো যাবে না, আপনারা বললে হয়তো বা বিশ্বাসও করবেন না, এত মজা হয়েছে খেতে, মুখে লেগে থাকার মতো। মনে হয় অনেক দিন পরে, প্রায় 2 মাস পরে 1 প্লেট ভাত খেয়েছি বোম্বাই মরিচ দিয়ে, শাকটা দিয়ে। আর সাথে ছিল এই পাতলা ঝোল উস্তা দিয়ে ট্যাংরা মাছের, খেতে খুবই ভালো লেগেছিল। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।